24,000-25,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক প্রফিট করে, ওদের কাছ তো প্রফিট করে না। এখনও আমি রিফর্মগুলো নিয়ে হ্যাপি না। আমি কিছু মন্তব্য করতে চাই, যেহেতু আমি ব্যাংকের সাথে ইনভলভ ছিলাম। যেমন ব্যাংকে আপনার রিফর্ম আসা উচিত একটা চেয়ারম্যানের টেনিওর, এগুলাকে পারিবারিক তন্ত্র হিসেবে ব্যাপারগুলো এরকম করে ফেলেছিল। একটা চেয়ারম্যান 15 বছর 17 বছর ধরে চেয়ারম্যান, তখন তো সে অনিয়ম করবেই। তারপরে সে যখন চেয়ারম্যানের পদ ছেড়ে দেয়, তখন তার স্ত্রীকে চেয়ারম্যান করে দেয়, সন্তানকে চেয়ারম্যান করে যায়। তো সেটা তো পারিবারিক তন্ত্রই হয়ে গেল। সেখানে রিফর্ম আসা উচিত। আপনি থাকবেন বিদেশের মাটিতে, চালাবেন ব্যাংক বাংলাদেশে, সেটাও হতে পারে না। আপনার মিনিমাম 180 দিন আপনার দেশের মধ্যে থাকতে হবে। আপনি ইসির চেয়ারম্যান হলে আপনার ফ্যামিলি সংজ্ঞা কিন্তু ব্যাংকে আছে, আপনার ভাই আবার চেয়ারম্যান হবে, তাহলে তো আপনি তো ব্যাংকটা দখলের মতোই হলো। এখানে আপনার এগুলোর রিফর্মের দরকার আছে। আরও রিফর্ম আছে, ধরেন আপনি ব্যাংক আমাকে যখন টাকা দেয়, একটা ক্লায়েন্টকে যখন টাকা দেয়, তখন একটা ওয়ার্কিং তার পেড আপ ক্যাপিটালের একটা পার্সেন্টেজ ধরে দেয় যে এর বেশি তুমি পাবা না, সিঙ্গেল ক্লায়েন্ট বড়োয়ার। তো তুমি যখন বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকা দাও, তোমার বেলা এটা নাই কেন? আমি মনে করি সেখানেও থাকা উচিত। কারণ ব্যাংকগুলো নিয়ে টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে বন্ড কিনে এই করে সেই করে, আর কোনো ব্যবসা করছে না। বেশ কিছু ব্যাংক আছে, তাদের ব্যবসার এক্সপোজার হচ্ছে লেস দেন 30%, 70% এক্সপোজার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে। জীবনে কখনো শুনে করেছেন যে বাংলাদেশ ব্যাংক প্রফিট করতেছে আর শিডিউল ব্যাংক লস করতেছে? এটাও তো দেখলাম, 24,000-25,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক প্রফিট করে, ওদের কাছ তো প্রফিট করে না। তাদের কাজ হচ্ছে পলিসি করা, পলিসি রিফর্ম করা, ফেসিলিটেট করা, মনিটর করা, তারা প্রফিট করে।